কি হ্যাঁ কি উকি দাও কা সানটছে বেরি। আসসালামু আলাইকুম ভাই। হয় আপনার পরিচয়? ওরে খোদা মে তোমার পরিচয় কাও আগে। কি ভদ্রলোকের বাড়িতে উকি দাও, কি বিষয়টা কি? অসুবিধা নেই ভাই, আমিও একজন ছোটখাটো ভদ্রলোক। হ্যাঁ, এই ছোটখাটোর নমুনা না? কেটা কইছে ছোট? তুমি অনেক বড়। তো ভদ্রলোক না চোর এটা আমি তোমায় বলতে পারি নাই। তুমি গেদার দলের লোক না? মানুষের চেহারালি কোনো কিছু মাপা ঠিক না। এটি আমার আত্মীয় বাড়ির মতো তো মেলা দিন আসিনে, তাই ভাবতেছিলাম খালি হাতে যাব কি যাব না। আর আপনি এসে খুব আজে বাজে কথা করছেন। হ্যাঁ, তুমি এবারে আত্মীয় তো কোন পক্ষের আত্মীয়? এত বছর ধরে এবারই মুই আসি, তো তোমার এক ফিরেও দেখছি করে তো মনে হয় না। আর তোমার যে সাইজ এক ফির দেখলে তো দিলের মধ্যে গাইতে থাকতে। তুমি গেদার দলের লোক না? কি সব কথা কন? গেদা কিডা? আমি হচ্ছে চাইনার বড় ভাই। চাইনা আমার বোন। ভেটার সাথে আমার বোনটার বিয়ে দিয়েছিলাম ভাই। দুঃখের কথা আর কি কব। ওহো, তুমি বেশ পাড়ার মানুষ না? তো শুনছি যে ভেটার বড় বউ দুনিয়ার সুন্দরী। তোমার চেহারার যে অবস্থা, হ্যাঁ তো মেলে না। আমার চেহারার দেখে আমার বোনের চেহারার বিচার করলে ভুল হবি ভাই। তা কি দেখে বিচার করবো? ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিল, ওই সেদিন আমি মোটা আর কালা হয়ে গেছি। টাইফয়েডে পানি মেজে দিছে না? ভালো। তা আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হইলে না। ওরে বাবা, পরিচয় পরে হইবে না। তা এখন কি আত্মীয় পক্ষের বাড়ি যাইবেন না ওই ভগ্নিপতির বাড়ি যাবেন? ফিরেই যায়, বাধা যখন পড়েই গেল হ্যাঁ, পরে আসবো না। আসসালামু আলাইকুম। এ ভাই, আপনি খান কি গন্ধি? হ্যাঁ, ভাই একটা মানুষ মরিয়ে যাওয়ার আগেই প্রেসার হয়ে যায়, হে মরিয়ে গেছে। বিশ্বাস করেন মোর জীবনে মুই এই পের তো মনলাম। মুই তো ইন্নে নিলে পরিয়ে হেলাইছিলাম। আমরা চিন্তা করেন। তোরা কি মনে করছিস এই সামান্য জ্বরে গেদা ডাহাত পটল তুলব? আর এরম পুলিশের মায়ের খেয়ে কত জ্বর আইছে, মরলে তো তখনই মরে যেতাম। মুইও তো এই কথা কই। আমলের লাহান একটা ডাহাই পাহাড়ের লাহান শরীর জ্বরে মরিয়ে গেলে হিয়ে মানায় মান সম্মান থাকে কন? আপনি বড় জ্বর মরিয়ে দিতে পারেন ঠাডা পড়ছে। আপনার শরীর কি ওই চোরের লাহান, হিরুর লাহান, ছুটকার লাহান কন? না রে, আসলে এরকম জ্বর ওরা আমার আগে দেখে নাই তো, তাই ভয় পায় এরকম কথা কইছে। ভাই আপনি এত সরল কেন দি? আপনি আসলে সরল মানুষ তো ভাই। এইবারে আপনি বিষয়টা টের পান নাই। এই যে আপনার জ্বর দিন দিন বাড়ছে একই হুদি মনে করেন, এই এর পিছনে কঠিন পলিটিক্স আছে। আপনি যদি জানতেন তাহলে বুঝতেন। কি কর তুই? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি কে? ওহা, আপনি মেলা মানুষের স্বার্থে গাওতেছেন না? যেমন ধরেন আপনি লিখে অনেকে ওস্তাদের বাইরে হইতে পারতেছে না, আবার কারো হালকা নেতাগিরি নষ্ট হয়ে যেতেছে। আছে এরা তো না। থাক, বাদ দেন ভাই, এগুলো বাদ দেন। আপনার শরীর খারাপ, এইসব টেনশন করলে আপনার শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। থাক ভাই, থাক। তাই ওস্তাদের বাইরে গেলে ছোটাবো না, আগে একটু সুস্থ হয় নি ভাই আমরা একটু ভালো হয় নি। হয় আপনার কি কম ভাই, বিশ্বাস করেন এই ব্যাগ শুটকার ষড়যন্ত্র। হিরু গেছিল আপনার লোককে পানি পরা আনতে, যাতে আপনার জ্বর কমে। শুটকা মধ্যপথরে ধরছে, ওই সেই পানি হালাইয়ে দেয়। হালাইয়ে দিয়ে পানি পরা হালাইয়ে দিয়ে এরপর টিপকলের পানি গেলার করে দিছে, যাতে জ্বর উঠে আপনি মরিয়ে যায়। আপনি বোঝেন কত বড় ষড়যন্ত্র করতে আছে? কস কি তুই? হ্যাঁ, আপনি কি কন? ওরা আরো কি কি করছে আপনি বলে। আপনার হানাটা ডাহাইট মানুষ ভূত দেখতে বলে পুষ্কুনির পারে চিতুয়ে পড়ে রয়েছেন। আপনি বলে দাঁত লাগিয়ে গেছে। এই সব কথা পেশার করছে ওরা। তাইলে তো আমার বিয়ানকের কাছে আমার মুখ দানটাই তো হয়ে যাবে না। তাই কি আপনার কি পুরুষ রাখছে ওরা? ওরা তো আপনার ফ্যামিলি বানাই দিছে, বুঝেন আপনি? দোস্ত রে, আজকে যে কার মুখ দেখে আমি সকালে উঠেছিলাম, আমার মনের মধ্যে ভালোবাসা উতলে উঠতেছে, খালি উড়বের ইচ্ছে করতেছে রে। আচ্ছা দোস্ত, টিয়া পাখির ছুটকি লাল রে। তুই কি কও?
টিয়া পক্ষী কি দুনিয়াদারের কোন পক্ষীর চেহারাই আমার মাথার মধ্যে নাই। কি সুন্দর একটা চায়না পক্ষীর দেহা যে পাইছি দোস্ত, মাথার মধ্যে খালি এই রে ওরে ওরে ওরে। কি কি করছিস তুই? চায়না পক্ষী? হয় তোর মাথা কি খারাপ হয়েছে? গাদার মতো ভূতে ধরেছে নাকি তো? ওরে দোস্ত ভূত না পরি পরি, মোর মনের মধ্যে এখন একটা পরি থাকে, এই পরির নাম হচ্ছে চায়না পরি। ওরে 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 চিন্তা করলাম নিজের ভালোবাসার কথাটা একটু কই না কিসের চায়না পক্ষী ওরে মোরে করে নিজের কথাই করছিস। আমার কথা কব কি? দূর বেড়া, তোর আনন্দ আনন্দ যা আছে বুঝছো, এই ব্যাগ তুই খালে ভিজাই তো দোস্ত, নেশাটা নষ্ট করিস না। তুই একটা কাম কর, তুই যে ভূতে ধরা রোগে বিশ্রে বুঝছো দোস্ত, মোর একটু চায়নার লাগে কথা বলতে দে। চায়না ও চায়না হ্যাঁ চায়না চায়না। এই তুই ঘুমাচ্ছিস? তুই এত নিষ্ঠুর ছাগল রে! একটা মানুষ মরে যাচ্ছে তুই দিব্যি ঘুমাচ্ছ। মুই কি করবো? মুই ডাক্তার, হ্যাঁ ডাক্তার যাই বলা কেটা মারে কেটা কিটা আবার গেতা ভাই দেখ সকল কাছে মাপ চাচ্ছ। আচ্ছা যা, মুই মাফ করে দিলাম, আল্লাহ হের ব্যস্ত নসিব করুক। এখন সাপটা শেষ, তুই যা যা। তুই একটা মানুষ না রে? দেখ কেমন ছটপট করতেছিস, দেখ গিয়ে দেখ। বেটা এই এখন খুব মায়া দেখাইতে আছো না? সেকালে তো বোতলের পানি পরা হালাই দিয়ে টিপকলে পানি খাইছিল, মনে করছো কিছু বুঝি না মুই না? হ্যাঁ এবার এই এখন যদি গেতা মরিয়ে যায় তো তুইও তো মাটার কাছে করবি বেটা। তুই মনে করছো বাচ্চা যাবি পানি লিয়ে যে দৌড়ি এখন কি লিখে করো তা তো বুঝি না না? বিশ্বাস করে দোস্ত, আমি কিন্তু ওস্তাদের কাছ থেকে পড়াপড়ে নিবে চাইছিলাম, সুটকা ভাই আমাকে নিষেধ করেছিল। খুব ভালো করছো, শুটকার বুদ্ধি নিছো না? না ওরা ভালো করছে না, আমি শুট করতে পারে মাটার কাছে তোমার বাঁচাও। বেটা তোর নামে যে কেস হইবি জানো, অ্যাটেম্প টু মার্ডার কেস হইবি আলাদা। এখন তুই যা, মোরা একটু সুস্থ থাকতে দে। মুই কোনো ভেজালের মধ্যে নাই, মুই পানি করাও বদলাই নেই, কোনো কিছু করি না। এই জায়গায় মোর কোনো দায় দায়িত্ব না, ডাক্তারের দায় দায়িত্ব দৌড়ে মুই এখন এই বালিশ করে লইয়া চায়না পক্ষীকে স্বপ্ন দিতে যাই সব।